পূর্বের ভিডিওতে গুগল ডক্স নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, কি কি সুবিধা রয়েছে, কি কি ফিচার রয়েছে গুগল ডক্স এর মোটামুটি একটা বিস্তারিত নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আমি গুগল ডক্স এর ব্যবহার দেখাবো, কিভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ হাতে কলমে। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাই। তাই আমি প্রথমেই চলে যাব, গুগল ডকের অ্যাপ রয়েছে মোবাইল থেকে, হলে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরেও গুগল ডক, গুগল শিট এগুলা অ্যাপস পেয়ে যাবেন। অ্যাপসগুলো ডাউনলোড করে মোবাইল থেকে এগুলো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চাইলে গুগল ডক বা গুগল শিট অর্থাৎ গুগলের যে অনলাইন সার্ভিস ব্যবহার করা যায়, একসাথে অনেক মানুষ এটা ব্যবহার করতে পারে। পুরো ভিডিওতে আমি ফিচারগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই আমি এই ভিডিওতে সে বিষয় নিয়ে আর আলোচনা করছি না। আমি এখন গুগল ডক্সের কিভাবে কাজ করবেন সেটা আমি হাতে কলমে দেখাবো। তাই আমি প্রথমেই গুগল ডক্স আমি আমার ল্যাপটপ থেকে দেখাচ্ছি। আমার ল্যাপটপের হোম স্ক্রিনে আমি চলে যাব, গিয়ে তারপর যে কোনো একটা ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোমে আমি চলে যাচ্ছি। গিয়ে এই যে গুগল ডক এটা লিখে সার্চ করব অথবা এটাতে ওপেন করবেন। যেহেতু আমার ওপেন করা রয়েছে, তো আমি প্রথমেই ওপেন করার পর যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এরকম থাকবে। কোনো কিছু তৈরি করতে হলে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানেই ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন। যেমন আমি আজকে লিখতেছি টিউটোরিয়াল, লিখলাম, লেখার পর এন্টার দিলাম, দেখেন অটো সেভ হয়ে যাচ্ছে। তখন এখন যদি আমি এখানে কিছু আমি একটা হেডিং দিই, তো গুগল ডক্সটা ব্যবহার করার সময় অবশ্যই নেট কানেকশন অন থাকতে হবে, অন্যথায় অটোমেটিক সেভ হবে না। কারণ এটা যে গুগল ড্রাইভ আছে, গুগলের আরেকটা অ্যাপস, ওইটাতে অটোমেটিক ওই জিমেইলের আন্ডারে অটো সেভ হতে থাকে, একটা করে লিখলে অটো সেভ। তো আমি এখানে একটা হেডিং লিখি। তো আমি আজকে লিখতে যাচ্ছি ফ্রিল্যান্সিং নিয়ে। তো আমি এখানে হেডিং দিলাম ফ্রিল্যান্সিং। এটা তো এইভাবে আছে। এখন আমি যদি লেখাটাকে মধ্যখানে নিতে চাই, তাহলে এই যে এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে সেন্টার অ্যালাইন এটাতে আমরা ক্লিক করব। তারপর এটা যেহেতু হেডিং, আমরা সাইজটাকে একটু বড় করব। তো এই যে রয়েছে এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাতে ইনক্রিজ করবেন, প্লাস করবেন বা এখানে লিখতে পারেন। আমি যদি এটাকে 30 করতে চাই, 30 লিখে এন্টার দিব, হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই টেক্সটটা কালার করতে। তো কালার করার জন্য এই যে টেক্সট কালার, এই যে এ লেখা আছে, টেক্সট কালারে আমরা ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা সবুজ কালার দিই। তারপর এই যে এর নিচে একটা কালার দিব, যে টেক্সটটার নিচে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই কালারটা দিই বা রেডও দিতে পারি, যাই করেন না কোনো। টেক্সটটা সিলেক্ট করার পর আমরা ব্ল্যাক দিই, ঠিক আছে। তো যেই কাজটা করি না কেন আমরা ওই টেক্সটটাকে সিলেক্ট করে করতে হবে। তারপর এখানে আমরা একটা সাবটাইটেল দিই। তো সাবটাইটেল তো অবশ্যই লেফটে হবে। তো লেফট অ্যালাইন এখানে ক্লিক করব। তারপর এই যে একটু আগে যে আমরা ফরম্যাটিং করলাম, এটা কিন্তু এখানে চলে আসছে। তখন এটা কীভাবে যাবে, এই যে এখানে টির মতো একটা আছে, ক্লিয়ার ফরম্যাটিং, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, মানে আগে পূর্বের মতো আসলো। তারপর যদি আমরা কিছু টেক্সট নিয়ে আসতে চাই, তো আমরা চলে যাব ChatGPT বা জেমিনাই আছে, এআই থেকে নিয়ে আসি একটু আইডিয়া। তো আমি যেটা ব্যবহার করি, তো আমি যদি এআইকে ইংরেজি অত ভালো না পারেন, বাংলাতে তাকে বলে দিবেন, সে বাংলা ভালো বোঝে, বাংলাতেই বলে দিলে ও সুন্দর করে আপনাকে স্ক্রিপ্ট লিখে দিবে। তো আমি এখানে গিয়ে লিখতেছি, আমাকে প্যারাগ্রাফে লিখি। তো যেহেতু এখন এআই এর যুগ, তো আমরা এআই থাকতে তো কষ্ট কেন করবো। আমি মনে করি যে আমাদের উচিত, যেহেতু এআই আছে, এআই এর অ্যাডভান্টেজটা আমরা নিতে পারি। যারা মনে করে যে এআই দিয়ে কাজ করলে ও হলো আনস্মার্ট, আমি বলবো এটা আনস্মার্ট না, এটা হলো স্মার্টনেসের একটা উদাহরণ। কারণ যে যুগ, সেই যুগের সাথে তাল মিলিয়ে কাজ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো সে আমাকে বাংলায় দিয়ে দিল না, তখন আমি তাকে আবার বলে দেবো যে ইংরেজিতে লিখে দাও। তাকে যাই বলবো সে তাই করে দেবে। সে আমাকে দিল ছোট্ট করে। আমি যদি বলতাম যে আর একটু বড় করে দাও, সেটাও সে দিত। তো আমি আর চাচ্ছি না, এটাই এখানে মধ্যে পেস্ট করে দিলাম। তো সে যেভাবেই ভুল করে দিচ্ছে এখানে সেভাবেই পেস্ট হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি এই যে যা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপরে একটু ফরম্যাটিং করব। ফরম্যাটিং করার জন্য যে ফ্রিল্যান্সিং, এটাকে আমরা এটা থাক। তারপর সব টেক্সটগুলোকে আমরা নর্মাল করে দিব। নর্মাল করার জন্য যে সিলেক্ট করলাম, তারপর ক্লিয়ার ফরম্যাটিং এটাতে ক্লিক করবো। জাস্ট ফরম্যাটিংটা ক্লিয়ার হয়ে গেল। তো এখানে আমরা একটু ইন্টার দিব, যে এটাকে একটু নিচে নামিয়ে দিব। তারপর এটাকে বোল্ড করবো না, এটাকে 20 করে দিব। তারপর এটার নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারি। তারপর এটাকে আমরা বোল্ড করতে পারি, যেহেতু হেডলাইন, বোল্ড করে দিলাম। আর এখান থেকে যদি আমি চাই যে এটার ফন্টটা চেঞ্জ করব, তাহলে এই যে এখান থেকে আমি ইম্প্যাক্ট এটা দিই, তাহলে দেখেন এইভাবে হচ্ছে। এটা থাক। এখন যদি আমরা এই
জটার ফন্টটা চেঞ্জ করতে চাই, যেহেতু এরিয়াল আছে এরিয়াল থেকে আমরা যদি এটা করে দিই তাহলে এরকম হচ্ছে আর কি। তো ফ্রিল্যান্সিং যেহেতু আছে, এখন আমি আপনাদেরকে বলতে চাই এই লেখার মধ্যে চাইলে আপনারা হাইপার লিঙ্ক অর্থাৎ এই টেক্সটে ক্লিক করলে ফ্রিল্যান্সিং রিলেটেড অর্থাৎ যেই লিঙ্কটা দিবেন সেই লিঙ্কে আপনাকে নিয়ে যাবে। তো সেটা করার জন্য যেমন ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে লিঙ্কের মতো আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি ফ্রিল্যান্সিং যেহেতু আমি এখানে freelancer.com তো চলে আসছে freelancer.com। আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিব যাতে কেউ এখানে ক্লিক করলে freelancer.com চলে আসে। এই যে জাস্ট সার্চে পেস্ট করে দিব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, তারপর অ্যাপ্লাই ক্লিক করলাম। যদি কেউ এখানে মধ্যে ক্লিক করে তাহলে অটোমেটিক সেই freelancer.com চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর এই যেটা লিঙ্কটা দিবেন ওই লেখাটা ওখানে কালারিং হয়ে যাবে। তো আমি যদি এই লেখাটাকে একটু চেঞ্জ করতে চাই, এটা আছে এরিয়াল, এটাকে আমি এই যে এটা দিয়ে দিলাম। আর তারপর এই যে লেখাগুলোকে আমরা সাইজ করে দিয়ে এখানে 10 করে দিলাম লেখাটার সাইজ। আর এখান থেকে আমরা যে চাই টাইমস নিউ রোমান এই ফন্টটা আমরা দিয়ে দিলাম। তারপর এখান থেকে তো বোল্ড দেখাইলাম, তারপর আন্ডারলাইনও দেখাইলাম, তারপর যে টেক্সট হাইলাইটিং এটাও দেখাইলাম। তো আমরা যদি এখান থেকে ফ্রিল্যান্সিং এটাকে হাইলাইট করতে চাই, টেক্সট না টেক্সটের যে নিচের জায়গাটা আছে সেটাকে, তাহলে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা যদি এই কালারটা দিই, এই দেখুন কালারিং হয়ে গেল। তারপরে রয়েছে কমেন্টও অ্যাড করা যাবে। তো চলুন আমরা এখানে একটা কমেন্ট অ্যাড করতে পারি। ধরুন এখানে আমরা লিখলাম দিস ইজ এ ফ্রিল্যান্সার জাস্ট এটাই আমি লিখলাম, কমেন্ট এখানে মধ্যে ক্লিক করে দিয়ে দিলাম। এখন কেউ যদি এখানে ক্লিক করে তাহলে এখানে কমেন্ট লেখা আছে সেটা সে দেখতে পারবে। তারপর হচ্ছে যে ইমেজ, চাইলে আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমি এখানে যদি ক্লিক করার পর আপলোড কম্পিউটার, সার্চ দ্য ওয়েব, ড্রাইভ, ফটোস, ক্যামেরা বা ইউআরএল দিলেও সব মধ্যে এখান থেকে করতে পারবেন। আমি আমার কম্পিউটার থেকে একটা যোগ করি। তো আমি এটাকে ইনসার্ট করে ফেললাম। এখন এটার সাইজ তো অনেক বড় হয়ে গেছে। তো এটার সাইজকে ছোটো করবেন কীভাবে? তো ছোটো করার জন্য এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ক্রপ আছে এখানে আমরা ক্লিক করব। এই যে এটাকে ক্রপ করে আমরা ছোটো করে ফেললাম। এটাকে আরেকটু ছোটো করি, সরি কন্ট্রোল জেড দিই, দেওয়ার পর জায়গা যাবে। এই যে এখানের মধ্যে যে টেক্সট অর্থাৎ এই পেজটা থাকার কারণে টেক্সটগুলো কিন্তু সরে যাচ্ছে। তো যদি আমরা যে বিহাইন্ড টেক্সট অর্থাৎ এই ফটোটার উপরে পিকচারটার উপরে লেখা চলে আসছে, যদি আমরা ফন্ট অফ দ্য টেক্সট দিই তাহলে পিকচারটা টেক্সটের উপরে চলে আসবে। তো এটা যদি দিই তাহলে টেক্সট পেজটা ফটোটা বাদে টেক্সটগুলো জায়গা নিয়ে নেবে। এটাকে ছোটো করে ফেললাম। এটাকে আমরা যে বিহাইন্ড টেক্সট এটা দিয়ে দিই তাহলে আর কোনো অসুবিধা হবে না। তারপরে যে টেক্সট ফটো দেখালাম, তারপরে যে টেক্সট অ্যালাইন, যেমন এই টেক্সটগুলোকে আমরা চাইলে রাইট অ্যালাইন করতে পারবো। এখানে যেই অর্থাৎ জাস্টিফাই দিলে ওদিকে সেম হয়ে চলে আসবে। আর লাইন স্পেসিং আমরা কতটুকু চাই এখানে লিখে দিলে, অথবা যদি স্পেস একবারে না চাই তাহলে সিম্বল দিয়ে দিলেই আর কোনো এক্সট্রা স্পেস নেবে না। তো আমরা যদি চাই দেড় দিই তাহলে এই যে 1.5 পিটি পর্যন্ত স্পেসটা নিয়ে নিল। তারপর এখানে রয়েছে এই যে চেকলিস্ট, এখান থেকে চাইলে আমরা ঘর দিতে পারবো। যেমন ধরুন আমরা যদি এই ফ্রিল্যান্সিংয়ের সামনে এরকম একটা চেক বক্স দিতে চাই তাহলে এটা সিলেক্ট করে জাস্ট এটাতে ক্লিক করবো। আমরা যদি এ লাইনে দিতে চাই তাহলে এটা সিলেক্ট করে চেকস এটা তাহলে এখানে একটা করে আমরা একটা সিলেক্ট করি। যেমন ধরেন আমরা যদি এই চেকবক্সটা দিতে চাই, এখান থেকে যদি আমরা এটা দিতে চাই তাহলে এখানে এটা দিয়ে লিখলাম, তারপর দিয়ে এটা লিখলাম। এখন যদি চান না আমি এটা দেবো না, আমি এটা দিব, তাহলে এটা দিবেন, লিখবেন। এটা কিন্তু এন্টার দিলে আগেরটাই আসবে। তবে এখানে আপনার একটা কাজ করতে হবে, আবার ব্যাক স্পেস দিয়ে এটা কাটতে হবে। কাটার পর এটা সেখানে যখন যাবে তখন আবার এটাকে এভাবে দিতে হবে, এটা এভাবে লিখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি এখন আবার অন্যটা দিব। তো আমি স্টার দিলাম, দিয়ে লিখলাম। এখন আমি এটা দিব না, আমি অন্য একটা দিতে চাই, তাহলে এই যে সিলেক্ট করে করতে হবে। তারপর এটা গেল। তারপর রয়েছে যে নাম্বারিং, এটা করতে পারবেন চাইলে। এই করলাম, যাচ্ছে আমি 1 2 দিব না, জাস্ট একটু 1 দিলাম, দেওয়ার পর জাস্ট করে দিলাম। এখন আবার আমি চাচ্ছি যে ABCD এগুলো দিব, এটা দিলাম, দিলাম, অর্থাৎ আগের মতোই সেম। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো দেখাইলাম। তারপর রয়েছে এই যে নর্মাল টেক্সট টাইটেল, এখান থেকে চাইলে আপনারা টাইটেল, তারপর সাবটাইটেল, হেডিং 2, হেডিং 3 এগুলো চাইলে দিতে পারেন। তারপর এখানে রয়েছে অপশন, অর্থাৎ সেভ আস মাই ডিফল্ট স্টাইল,
যেমন ডিফল্ট স্টাইল, রিসেট স্টাইল, এখান থেকে এগুলো সব করতে হবে। তারপর এখানে রয়েছে জুম কতটুকু করবেন, জুমের শর্টকাট করতে কন্ট্রোল প্লাস চাপলে কিন্তু জুম হবে। তো তারপর এখানে রয়েছে পয়েন্ট ফরম্যাট, যেমন ধরেন আমরা যদি এই জিনিসটাকে অর্থাৎ এখানে ক্লিক করে পয়েন্ট ফরম্যাট ক্লিক করি, যেমন ধরেন আমি যে এখানে পয়েন্ট ফরম্যাটে ক্লিক করলাম, ক্লিক করার পর যে আমি এখানে জাস্ট করি তাহলে কিন্তু ওইটার মতো হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আর একটা ফিরিয়ে নিয়ে আসবো। তারপর হচ্ছে স্পেলিং চেক গ্রামার, অর্থাৎ এটা টিকমার্ক করে দিলে কোথায় কোথায় ভুল রয়েছে ভুলগুলো এখানে আমাদের দেখিয়ে দিবে। তারপর রয়েছে প্রিন্টটা আমরা পরে দেখাচ্ছি। তারপর এখানে রয়েছে আন্ডো রিডো, অর্থাৎ কন্ট্রোল জেড দিলে আন্ডো হবে, কন্ট্রোল ওয়াই দিলে রিডো হবে। তারপর এখানে হচ্ছে যে ফাইল এখানে ডকুমেন্ট, অর্থাৎ নতুন ডকুমেন্ট নেওয়া যাবে। এই যে এখান থেকে ফরম্যাট টেমপ্লেটও নেওয়া যাবে। যেমন ধরুন আমি যদি চাই এই টেমপ্লেট নিব, জাস্ট এটাতে ক্লিক করার পর আসার পর ইনসার্টে ক্লিক করবো, ক্লিক করার পর কিন্তু ওইটার মতো সেম চলে আসবে। তারপর রয়েছে এখানে দেখিলাম, তারপর ওপেন, কন্ট্রোল ও দিলে ওপেন হবে। মেক এ কপি, এটাতে ক্লিক করলে ওইটার মতো সেম আরেকটা কপি হয়ে যাবে। নাম সেম দিবেন নাকি অন্য কোনো নাম সেভ হবে সেটা এখান থেকে ঠিক করে দিতে পারেন। মেক এ কপি দিলে সেম আরেক কপি হয়ে যাবে। তারপর এখানে রয়েছে যে শেয়ার, পাবলিশ টু ওয়েবসাইটে এখানে এটা পাবলিশ করা যাবে। তাছাড়া এই যে যদি চান যে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন, এই যে এখানে এটাতে ক্লিক করার পর একটা লিঙ্ক আসবে। এটা যদি আমি কারোর সাথে শেয়ার করি, এই যে লিঙ্কটা আমি যদি কাউকে দিয়ে দিই, যেমন ধরেন আমি আমার হোয়াটসঅ্যাপে গিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম, এটা এখান থেকে কিন্তু যে কেউ শেয়ার করতে পারে। আমার একটা মাইক্রোসফট যে ওপেন হলো, এই যে এটা কিন্তু আমার অন্য অ্যাকাউন্ট এখান থেকে দেখা যাচ্ছে, যে কেউ অ্যাক্সেস করতে পারবে। তারপর হচ্ছে ইমেলের মাধ্যমে করা যাবে, কেবল অফলাইন। তারপর হচ্ছে এডিট, এখান থেকে আবার এডিট করা যাবে, কাট, রিটার্ন, পেস্ট, ফাইনাল, রিপ্লেস করা যাবে। তারপর ভিউ দেখবেন সব প্রিন্ট লেআউট সব এখান থেকে দেখা যাবে। তারপর ইনসার্ট, এখান থেকে ইমেজ এডিট করা যাবে, টেবল এড করা যাবে, বিল্ডিং ব্লকস ইমেল এর মাধ্যমে যোগ করা যাবে। তারপর স্মার্ট চিপস, ডেট, ক্যালেন্ডার, ইভেন্ট, অর্থাৎ অ্যালার্মের মতো একটা জিনিস করা যাবে। সিগনেচার এটা এই সিগনেচার করা যাবে, তবে এটা প্রিমিয়াম। লিঙ্ক অ্যাড করা যাবে, সিম্বলস তো অবশ্যই রয়েছে, ইকুয়েশনও রয়েছে, হরিজন্টাল লাইন ব্রেক, সেকশন ব্রেক, কন্টিনিউয়াস, নেক্সট পেজ, বুকমার্ক, পেজ এলিমেন্ট, ফরম্যাট, টেক্সট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্টেক থ্রোট, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের মতোই প্রায় সবগুলোই রয়েছে দেখা যাচ্ছে। তারপরে যে নর্মাল টেক্সট, টাইটল, সাবটাইটল, যেখানে রয়েছে টুল, স্পেলিং অ্যান্ড গ্রামার, ওয়ার্ড কাউন্টও করা যাবে। যে এখানে ক্লিক করলে আমি কতটা ওয়ার্ড এখানে লিখছি সবগুলো এখানের মধ্যে কিন্তু দেখাচ্ছে। ওয়ার্ড হচ্ছে 155, পেজ হচ্ছে একটা, ক্যারেক্টার হচ্ছে 1075টা, একটা ইনক্লুডিং স্পেস সহ হচ্ছে 934টা। টুল, এই টুলের মধ্যে এখানের মধ্যে পাওয়া যাবে। তারপর ভয়েস টাইপিং, এই যে এখানের মধ্যে গিয়ে ক্লিক করে ভয়েস টাইপিং কিন্তু করা যাবে, ভয়েস দিয়ে কথা বললে এর মধ্যে লেখা উঠবে। পরে রয়েছে যে অ্যাক্সেসিবিলিটি, ক্লিক করে টার্ন অন স্ক্রিন রেডার সাপোর্ট, এগুলো কিন্তু দেখা যাবে। তারপর রয়েছে এক্সটেনশন, অ্যাড অনস, অর্থাৎ ওই যে আগে বলছিলাম আমার পুরো ভিডিওতে, অ্যাড অনসের মাধ্যমে বিভিন্ন থার্ড পার্টি সেবাগুলো এখান থেকে নেওয়া যাবে এর মাধ্যমে। আচ্ছা, তাইলে এখন আসি শেয়ার। যেমন ধরেন একে যদি আমরা এই যে আমরা যদি কাউকে পাঠাই বা কোনো ক্লায়েন্টকে পাঠাই, তাহলে সে কীভাবে দেখবে এটা এখান থেকে দেখা যাবে। যদি আমি সাজেশনিং মোডে পাঠাই তাহলে কিন্তু এভাবে দেখাবে, উনি চাইলে এখানের মধ্যে কিছু লিখে দিতে পারবে। এই যে তারপর এডিটিংয়ের মোডে যদি পাঠাই তাহলে উনি এভাবে ক্লিক করে যে কোনো কিছু লিখে দিতে পারবে, এডিট করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকে গুগল ডক্সের কিছু বেসিক। আশা করি গুগল ডক্স এর মোটামুটি একটু পরিচিত হয়েছেন, কোনটার কি কাজ তা দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি একটু উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে কোনো আপডেট মিস না হয়। তো আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।